নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য প্রতিবারের মতো এক অন্যতম রেসিপি, লেস অয়েল সুজি রেসিপি। তো লেস অয়েল সুজি রেসিপি কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। লেস অয়েল সুজি রেসিপি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম দই নিয়েছি, আর দইটা আমি বাটিতে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম সুজি। তারপর দেখুন দইটা আমি মিক্স করছি এই সুজির মধ্যে। এই সুজির মধ্যে মিক্স করছি একটা স্পুন দিয়ে ভালো করে। তারপর দেখুন আমি এইভাবে ক্লকওয়াইজ এটাকে ঘোরাবো আর মিক্স করব। আর এই দইয়ের বাটিতে আমি আরেকটু জল নিয়ে এটাতে মিক্সিং করব। তারপর দেখুন আমি ভালো করে এটা নাড়তে থাকবো। তারপর এটা সুন্দর করে মিক্স করব, আর একটু প্রয়োজন হলে আর একটু জল দেব। তারপর এটা ক্লকওয়াইজ আমি ঘোরাতে থাকবো। এইভাবে সুন্দর করে আমি এইটা ভালো করে মিক্সিং করতে থাকবো। তারপর দেখুন আমি হাফ টিস্পুন আমি এখানে লবণ দেব। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা মিক্সড করবেন। আমি এখানে জাস্ট হাফ টিস্পুন দিচ্ছি মিক্স করার সময়। আর ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, কারণ হচ্ছে যাতে এয়ারটা থাকে, বেরিয়ে না যায়। তারপর আমি এটা এইভাবে মিক্স করার পর 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। আপনারা চাইলে তার বেশিও রাখতে পারেন। আমি 15 মিনিট রেখেছি। তারপর 15 মিনিট পর আমি প্লেটটা দেখুন খুললাম, এটা ঢাকাটা। তারপর এটা আমি বেকিং পাউডার দেব 1 পিঞ্চ। আপনারা এখানে বেকিং সোডা নয়, বেকিং পাউডার দেবেন। তারপর এটাকে ক্লকওয়াইজ একটুখানি ঘোরাতে হবে, দেখুন এইভাবে সুন্দর করে। তারপর এখানে একটু আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব। এই আলুগুলো আমার স্টাফিং হিসাবে আমি ব্যবহার করব পরে। আগে আমি ভালো করে এটা সেদ্ধ করে নিলাম। তারপর খোসাগুলো ছাড়িয়ে একটা প্লেটে আমি রাখলাম। এবার আমি আলুগুলো খুব ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে ম্যাশড করে নেব সুন্দরভাবে সব আলুগুলো। তারপর একটা কড়াইয়ে একটু আমি সর্ষের ফোড়ন দেব আর একটু কারি পাতা দিয়ে এটাকে নাড়াচাড়া করব। তারপর আমি ওর মধ্যে আলুগুলো মিক্সড করব। আপনারা চাইলে এখানে একটু নিজেদের অনুযায়ী এখানে বাদাম দিতে পারেন, আর না চাইলে বাদামটা স্কিপ করতে পারেন, একটু ভাজা বাদামও দিতে পারেন। আর তারপর একটু নিজেদের স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিয়ে দিতে হবে। তারপর এটা নাড়াচাড়া করে আমার স্টাফিংটা অলমোস্ট রেডি হয়ে গেল। তখন আমি এটা একটা প্লেটে নামিয়ে রাখবো, আর এটাকে আমি ঠান্ডা হতে দেব। দেখুন ঠিক এইভাবে সুন্দর করে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে আমি পুরো প্লেটে রেখে দিলাম। তারপর আমি একটা তাওয়াতে একটু তেল নিলাম, সামান্য তেল দিলেই হবে। তারপর যেই ব্যাটারটা রেডি করেছি সেটা আমি এর মধ্যে দেব। দেখুন এখানে সুন্দর করে আমি তেলটা যেই গরম হয়ে যাবে আমি এখানে গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়েছি। আর ব্যাটারটা একটা বড় স্পুন দিয়ে আমি এখানে গোল করে দিয়ে দেব। তার মধ্যে ওই আলু যেটা করে রেখেছি স্টাফিংটা, সেটা একটা টিক্কির মতো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তার উপরে আবার ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে সুন্দর করে, যাতে আলুটা না দেখা যায়, এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। দেখুন সুন্দর করে এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে কিনা এটা কভার হয়ে গেল পুরো আলু টিক্কিটা। তারপর আমি উল্টো পিঠটাও হালকা করে এমনি করে ফ্রাই করতে থাকবো। খুব কম তেল লাগে, অথচ
খুব টেস্টি হয় জিনিসটা। এটা তারপর দেখুন এইভাবে আস্তে আস্তে করে এই দুটো পিঠই হালকা হালকা করে লাল হয়ে যাবে। তখন আমি দেখব যে যাতে কাঁচা না থাকে। তারপর দুটো পিঠ যখন এমনি করে সুন্দর করে লাল হয়ে যাচ্ছে, তখন আমি একটা প্লেটে এটা নামিয়ে নেব। তারপর আমি সেম প্রসেসে আবার করব, সেটা হচ্ছে তাওয়াতে আবার একটু তেল দেব। তারপর আমি সুজির ব্যাটার যেটা, সেটা আবার গোল করে এখানে দিয়ে দেব এইভাবে। তারপর টিক্কিটা দিয়ে আমি আবার ব্যাটারটা মিশিয়ে দেব ওর ওপরে। ঠিকই একই প্রসেসে এইভাবে আমি একের পর এক করতে থাকব। এটা দেখুন ছুরি দিয়ে আবার যেটা হয়ে গেছে সেটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন সুন্দর করে হাফ করে নিচ্ছি। এটা দারুণ লাগে খেতে। আমি তার জন্য আপনাদের দুটো চাটনির লিংক দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে। সেই চাটনির লিংক দিয়ে চাটনিটা বানিয়ে আপনারা এটা খাবেন এবং দেখবেন কি সুন্দর লাগে। এটা দারুণ লাগে। এটা আপনাদের ডিনার বা ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে। আমার এই লেস অয়েল সুজি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।